রব্বুল আলামিন আমাদের জীবন কিভাবে দিলেন? আল্লাহ নবী বললেন 40 দিন পর্যন্ত মায়ের রেহেমে আমার আল্লাহ পানিটাকে রিফাইন করার পরে রক্তপিণ্ড হলো। রক্তপিণ্ড হওয়ার পরে আমার রব, আমার আল্লাহ, আমার মালিক ওই 40 দিন পর্যন্ত এই রক্তপিণ্ডটাকে মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ আরো রিফাইন করেন। রিফাইন করার পরে আরো 40 দিন রিফাইন করার পরে সেটা গোশতের টুকরা হয়ে যায়। গোশতের টুকরা হয়ে যাওয়ার পরে আরো 40 দিন পর্যন্ত আমার আল্লাহ গোশতের টুকরাটাকে রিফাইন করতে 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 অস্থি হয়, হাত হয়, আঙ্গুল হয়, মোটামুটি একটা বডির স্ট্রাকচার আল্লাহ তৈরি করেন। এরপরে আল্লাহ বলেন, জিব্রাইল রুহের জগৎ থেকে আসল ইঞ্জিনটা এনে আমার বান্দার দেহের ভিতরে রুহুখানা ফুকাইয়ে দাও। ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহর নবীকে কাফেররা এসে বলল, হুজুর রুহু কি বলে দেন, রুহু কি দিয়ে বানানো সেটাও বলে দেন, রুহু কি জাতীয় বস্তু সেটাও আপনি বলে দেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে বলেন, হুজুর আপনি বলে দেন, রুহু সম্পর্কে মানুষ আপনাকে প্রশ্ন করে, আপনি বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। এই রুহুটা আল্লাহর একটা হুকুম মাত্র, আল্লাহর হুকুমেই বান্দার দেহে আসে এবং আল্লাহর হুকুমেই বান্দার দেহ ত্যাগ করে। ঠিক কিনা? কার হুকুম? আল্লাহর হুকুম। আমরা কার হুকুমে আইছি? কার হুকুমে চলে যাব? মাঝখানে খালি আমরা শয়তানের হুকুম মানি। কি কথা খারাপ কইছি? শয়তানেরটাই মানি। নামাজ পড়িস না, শয়তানরে মেনে নিলাম। রোজা রাখিস না, শয়তানরে মানলাম। সুদ খা, শয়তানরে মানলাম। ঘুষ খা, শয়তানরে মানলাম। অন্যের জমি কেটে নে, শয়তানরে মানলাম। শয়তান আপনারা তাগাদা দিচ্ছে, তুই তোর বোনের জমি দিস না। বহু ভাই আছে এ দেশে বোনের জমি দেয় না, নিস ফরে নিস ফরে নিস ফরে নিস ফরে নিস, অথচ আপন রক্তের বোন, একই মায়ের রেহেমের ভিতরে 2 ভাই বোন ছিল, ভাই বোনের জমি দেয় না, অথচ বোন তার উত্তরাধিকার সূত্রে বাবার হক সে নিজে পায়, বোনের জমি ভাই দেয় না। বলে কারণ কি? ভাইয়ের কাছে বোন দুর্বল, ভাই দিবি না পরে নিস, ভাই দিবি না পরে নিস, নিতে 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 মৃত্যু হয়ে গেল। আচ্ছা আপনি বলেন তো, যেই ভাই বোনের জমিটা বুঝিয়ে দিল না, সে যতদিন ওই জমির ফসল খাইছে, হালাল খাইছে না হারাম খাইছে? ওই টাকার খাবার আর শুয়োরের গোশতের ভিতরে কোনো তফাৎ নেই। আপনাকে দিন বুঝে যেত। আসল ইসলাম আপনাকে বুঝতে হবে। পৃথিবীতে সাহাবায়ে কেরামের এত সুন্দর জুব্বা ছিল। আমি আপনাদেরকে বলি, সাহাবীদের কিন্তু এত সুন্দর জুব্বা ছিল না, এত সুন্দর পাগড়িও তাদের ছিল। আমরা যে সুন্দর সুন্দর চাদর গায়ে দিই, এগুলো ছিল না। জায়গায় জায়গায় তালি দেওয়া ছিল, তালি দেওয়া সিরা ছিল। এত সুন্দর মোলায়েম কাপড় ছিল না, মোটা সুতা দিয়ে বানানো সালার চটের মতো পোশাক পরে সাহাবীরা বিশ্ব বিজয় করেছে। কারণ কি জানেন? তারা এক চুল পরিমাণ পৃথিবীতে আমানতের খেয়ানত করত না। আল্লাহর আইনের বাহিরে চুল পরিমাণও যাইত না, চুল পরিমাণও না, চুল পরিমাণও না, চুল পরিমাণও না। সাহাবায়ে কেরাম আল্লাহর সিদ্ধান্তের বাহিরে, রাসূলের সুন্নতের বাহিরে চুল পরিমাণও তারা কখনো খেলাপ করেন নাই, জান নাই। যার কারণে সাহাবায়ে কেরামের পোশাক ছিল নরমাল, কিন্তু ঈমান ছিল বড় উহুদ পাহাড়ের মতো সব। কথা কোন ঠিক না বেটি? এই জন্য তারা শ্রেষ্ঠ। তারা কি কথা বলেন? তারা কি শ্রেষ্ঠ? তারা হচ্ছে শ্রেষ্ঠ। আমরা বসি একটু জিকির করি, লা ইলাহা
জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আচ্ছা, এখন আগাই যে কমু, সবাই তো গরম হয়ে গেছে জায়গা। পিছনের ভাইরা একটু কাইন্ডলি এদিকে জায়গা আছে, চলে আসে। পিছনের ভাইরা প্লিজ এদিকে জায়গা আছে। আচ্ছা, অনেকে আছে কি বলি দাদুজি, ওই অনেকে আছে দাঁড়ায় ওয়াজ শুনতে পছন্দ হয়, এরা দাঁড়ায় শোনে, এটা মজা লাগে, তার কাছে আরাম লাগে, তো দাঁড়ায় মজা, দাঁড়ায় শুনতে শুনুক। আমার কথা দাঁড়ায় শুনুক, বয়ে শুনুক, শুয়ে শুনুক, যেমনি শুনুক শুনুক। যদি হে চিন্তা করে যে আমি ফা উঁচা করে দিয়ে মাথা নিচ করে দিয়ে শুনবো, আমি তাও শোনে, শুনে যায়, শোনার দরকার। কি কথা ঠিক আছে না ভাই? আচ্ছা বলেন তো, আজকে মাহফিল যদি এখানে না হইতো তাহলে এই কথাগুলি আপনারা কি শুনতে পারতেন? তাহলে মাহফিল হওয়ার দরকার। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আদ-দীনুন নসিহা, দিন নসিহতের উপর নির্ভর করে। যত বেশি নসিহত হবে দিন তত শক্ত হবে, মুসলমান তত বুঝতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, সাহাবীদের আরেকটু বুঝাই। কোন সাহাবী বিচারের বেলায় কি স্বজনপ্রীতি করছে? আপনাদের কি মনে হয়? নিজের ছেলে যদি অন্যায় করছে তারপর ছেড়ে দিছে? আপনার ছেলে যদি কোনো নারী ধর্ষণ করে, আপনি নিজেই তাকে বাঁচানোর জন্য জেলখানায় যাবেন, আদালতে যাবেন, উকিল ধরবেন, চেয়ারম্যান ধরবেন, মেম্বার ধরবেন। কেন লজ্জা করে না? আপনি কেন তাকে বাঁচাইতে যাবেন? ছেলে হোক, হোক আপনার সন্তান, হোক আপনার কলিজার টুকরা সন্তান, আল্লাহর আইনে সে সমান। আপনি তাকে কেন বাঁচাইতে যাবেন? সে অন্যায় করেছে, তাকে শাস্তি পেতে হবে। এরকম মুসলমান কয়জন আছে দেশে? হিসাব করেন, আপনি হিসাব করেন। কিন্তু সুন্দর টুপি মাথায় দিয়ে নামাজের প্রথম কাতারে দাঁড়াইছে, এ সুদে নামাজি, ঘুষে নামাজি বহু আছে। তাহলে হিসাব করেন তো মুসলমান কয়জন আছে? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। তাহলে আমরা কয়জন আছি এরকম নিজের সন্তানটাকে আল্লাহর বিধানের উপর ছেড়ে দিয়ে আপনি শাস্তি দিবেন, আপনি নিজে শাস্তি দিবেন? কয়জন আমরা আছি আপনি একটু চিন্তা করেন। আচ্ছা, আমি তাবলীগ নিয়ে সমালোচনার দরকার নেই আমার, সেটা তাদের নিজস্ব বিষয়। এই মৃত্যুর দায়ভারটা কে নিবে? আমার সমালোচনার দরকার নেই। তারা মন্দ ভালো ওটা আমার বলার দরকার নেই। তারা ভালো কাজ করুক, আমরা দোয়া করি। কথা ঠিক আছে না ভাই? তারা ভালো কাজ করুক, আমরা দোয়া করি। কিন্তু যেই মানুষগুলি আজকে মারা গেল, এর ভিতরে বৃদ্ধ মানুষও আছে। তাহলে এই মানুষটার দায়ভারটা কে নিবে? যে সে মারা গেল, সে মরে গেল, এই দায়ভারটা কে নিবে? কার ঘাড়ের উপর বর্তা? বলুন, কে ফাইসালা করবে? এক মিনিট, ওইগুলো আমাদের ফাংশন। শহীদ হোক না জান্নাতে চলে যাক আমার বিষয় না। আমি বলছি তারা ভালো কাজ করুক, আমরা দোয়া করি। কথা ঠিক আছে না ভাই? আমি তার মন্দ বলার দরকার নেই, মন্দ দিকেরও দরকার নেই। আমি যে 100% ভালো তাও কিন্তু না। কথা ঠিক আছে না ভাই? আমি মন্দ বলবো না, শুধু যার জন্য বলতেছি যে যে লোকগুলি মারা গেল এর ভিতরে বৃদ্ধ লোক আছে, তাহলে এই দায়ভারটা কে নিবে? আল্লাহ কোরআনে বললেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। তুমি একজন নিরপরাধ মানুষকে মারছো। কি নিরপরাধ? জোরে বলেন কি? সে ফাসাদ করে নাই, সে ফাসাদ করে নাই, তাকে হত্যা করার মতো কোনো কাজ সংগঠিত সে করে নাই, সে নিরপরাধ, তুমি তাকে মেরে ফেলছো। আল্লাহর কোরআন বলতেছে তুমি তাকে মারো নাই, বরং তুমি তাম পৃথিবীর মানুষকে মেরে ফেলে দিয়েছো। আপনি দেখেন তো, আল্লাহর কোরআন থেকে বুঝে যাবেন। আমি আপনাদের বিবেকের উপর ফয়সালা দেব, হক বেহক আপনারা বুঝে নেবেন। একজন নিরপরাধ মানুষ, তাকে দিয়ে পৃথিবীতে ফাসাদ হয় নাই, সে অন্য কাউকে হত্যা করে নাই, সে অন্য কাউকে হত্যা করে নাই, বরং সে নিরপরাধ, তুমি তাকে মেরে ফেলে দিয়েছো, তুমি তাকে মারো নাই। তামাম ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোরআন বলতেছে পৃথিবীর সব মানুষকে তুমি হত্যা করছো।
পৃথিবীর সব মানুষ মেরে ফেলে দিলে যেই গুনাহ, তুমি একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলে দিলে সেই গুনাহ, তাহলে আজকে যে মানুষগুলি মরে গেল, তাহলে এই দায়ভারটা কে নিবে? প্রিয় উপস্থিতি, শোনেন, আল্লাহ রসুলের জীবনে বহু যুদ্ধ হয়েছে, অনেক যুদ্ধ আল্লাহর নবী করেছেন। সংঘাত, মারামারি, যুদ্ধ রসুল এড়ানোর বহু চেষ্টা করতেন। যখন নিরুপায় হতেন তখন আল্লাহর নবী যুদ্ধ করতেন। মক্কাতে রসুল চলে গেলেন, হুদাইবিয়ার সন্ধি, নবী ইচ্ছা করলে তখনই যুদ্ধ করতে পারতেন, কিন্তু আল্লাহর নবী সন্ধি করলেন। সন্ধিটা মুসলমানদের সিদ্ধান্তের বাহিরে গেল, মানে মুসলমানদের স্বার্থের বাহিরে চলে গেল। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ কেমন হলো? নবী বলেন, চুপ থাকো, আল্লাহর ফয়সালাই চূড়ান্ত, এই মক্কা আমাদের বিজয় হবে। একসাথে বলা যাবে না মারহাবা? ওই সময় রাসূল যুদ্ধ এড়িয়ে গেলেন, আর আমরা সামান্য বিষয় নিয়ে মারামারি, কাটাকাটি, পিটিপিটি করি। আজ পর্যন্ত দেখছেন সারসিনার সাথে ফুরফুরার মারামারি হয়েছে, ফুরফুরার সাথে জৈনপুরের মারামারি হয়েছে, জৈনপুরীদের সাথে এই মসলকে আলা হজরতের পিটিপিটি মারামারি হয়েছে না? এইগুলো নাই। আমাদের কোন দরবারের সাথে কোন দরবারের আজও পর্যন্ত মারামারি হয় নাই।